রবিবার 5 মে কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে চাঁদপুর জেলা নির্বাচন কার্যালয়ে যাচাই বাছাই সম্পূর্ণ হয়েছে। এতে চেয়ারম্যান পদে 6 জনের মধ্যে 5 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় এবং ঋণ খেলাপির দায়ে কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৌরভ হোসেন চৌধুরী সোহাগের মনোনয়নপত্র বাতিল করা হয়। তবে সোহাগ চৌধুরীর নিজস্ব ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়েছেন যে তা হুবহু তুলে ধরা হলো। প্রিয় কচুয়াবাসী, আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান চৌধুরী এন্টারপ্রাইজের নামে পদ্মা ব্যাংক লিমিটেড একটি ব্যবসায়িক ঋণ রয়েছে। আমি ইতিমধ্যে ব্যাংকের কিস্তি পরিশোধ করেছি এবং ব্যাংক থেকে এনওসি গ্রহণ করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত বাংলাদেশ ব্যাংক ঋণ খেলাপির তালিকায় আমার ব্যবসা প্রতিষ্ঠানের নাম থাকায় মনোনয়নপত্র সাময়িক বাতিল হয়েছে। আমি যেহেতু ব্যাংকের কিস্তি পরিশোধ করেছি, সেহেতু আপিল বিভাগে আমার মনোনয়নপত্র বৈধ হবে। আপনারা কোনো প্রকার অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে আপিলের রায় পর্যন্ত অপেক্ষা করার জন্য তিনি কচুয়ার জনগণের প্রতি অনুরোধ জানিয়েছেন। যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন শাহজাহান শিশির, মাহবুব আলম, আইয়ুব আলী পাটোয়ারি, ফয়েজ আহমেদ সোফন, মাইনুদ্দিন মাইনু, ভাইস চেয়ারম্যান পদে শাহজালাল ফাদান জালাল, রাকিবুল হাসান, জুবাইর হোসেন, সৈয়দ আব্দুল জব্বার বাহার, মহিলা ভাইস চেয়ারম্যান পদে শ্যামলী খান, আমেনা আক্তার, কুলসুম আক্তার, জোসনা আক্তার, সালমা শহীদ, ফারবিন আক্তার ফারহানা,